তিনবারে প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া তিনি চিকিৎসা নেওয়ার জন্য লন্ডনে গিয়েছিল। আজকে তিনি বাংলাদেশে ফিরছেন। ক্ষমতা ছেড়েছে, জেলের মধ্যে বন্দী হয়েছে, তারপরে দেশ ছাড়া হয়নি। বেগম খালেদা জিয়া প্রমাণ করেছেন তিনি আসলে একটা বাপের বেটি। এ কথা কন না কা, আমাদের সত্যকে স্বীকার করতে হবে। আপনি কোন দল করেন না করেন আমার জানার দরকার নেই, তবে সত্যকে স্বীকার করার দরকার আছে না নাই? তিনবারে প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া তিনি চিকিৎসা নেওয়ার জন্য লন্ডনে গিয়েছিল। আজকে তিনি বাংলাদেশে ফিরছেন। ইতিমধ্যেই প্লেনে চড়েছেন। তার ছেলে তারেক জিয়া তাকে বিদায় দিয়েছেন। মা এবং ছেলের বিদায়ের মুহূর্ত আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। তারেক জিয়া বেগম খালেদা জিয়াকে জড়িয়ে ধরে কান্না করে দোয়া নিয়েছেন। সন্তান যত বড়ই হোক, মায়ের কাছে সন্তান কখনো বড় হয় না, মায়ের কাছে সন্তান সব সময় সন্তান। দৃশ্য দেখার পরে মানুষের কলিজা শীতল হয়েছে। তিনি বাংলাদেশে ফিরছেন। তারেক জিয়ার স্ত্রী জোবাইদুর রহমান সাহেবকে নিয়ে ডক্টর জোবাইদুর রহমান তিনিও দেশে ফিরছেন। হাজার লক্ষ জনতা রাজপথে দাঁড়িয়ে সংবর্ধনা জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, চিকিৎসা নিয়ে দেশে ফিরছেন। আমরা একটা কথা ভালো করে বলি, আমরা দল কানা নয়, আমরা সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা বলি। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যেই অবদান রেখেছে এটা আমাদের স্বীকার করতেই হবে। তাকে বলা হয় আপসহীন দেশনেত্রী। কেন আপসহীন দেশনেত্রী বলা হলো? ইরশাদের আমলে আন্দোলন করছে, দেশ ছাড়া হয়নি। ফখরুদ্দিনের আমলে আন্দোলন করছে, মাথা নত করেনি। গত 16 বছর হাসিনা নির্যাতন করে জেলেবন্দি করেছে, তাও মাথা নত করেনি। তিনি সত্যই প্রমাণিত হয়েছে, আসলেই তিনি আপসহীন দেশনেত্রী। এই খালেদা জিয়াকে গোপনে শেখ হাসিনা 3টে সত্য দিয়েছিল। জোরে বলেন কয়টা? খালেদা জিয়াকে যখন আইসিইউতে ঢোকানো হলো, জীবন যায় আসে, বাঁচবে নাকি মরবে, মানুষ টেনশনে ছিল। খালেদা জিয়ার কাছে পরিবার বলেছিল খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে চিকিৎসার সুযোগ দেন। শেখ হাসিনা 3টে শর্ত দিয়েছিল। জোরে বলেন কয়টা? 1 নম্বর শর্ত, খালেদা জিয়ার বিরুদ্ধে যত মামলা দেওয়া হয়েছে, যত অভিযোগ দেওয়া হয়েছে, সব অভিযোগ মেনে নিয়ে হাসিনার কাছে ক্ষমা চাইতে হবে। 2 নম্বর শর্ত, খালেদা জিয়ার পাসপোর্টে লেখা আছে তার জন্ম তারিখ হলো 15ই আগস্টে। শেখ হাসিনা বলছে 15ই আগস্ট জন্ম তারিখ রাখা যাবে না, 14ই আগস্ট করতে হবে। তার কারণ 15ই আগস্টে বঙ্গবন্ধু মারা গেছে, শোক দিবস। এই শোক দিবসে কারু জন্ম হওয়া যাবে না। ওই কোরআনের বাকি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী 200 বছর ধরে কোরআনের মাহফিলে যিনি আলোচনা করলেন, যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে পড়ে মুসলমান হলো। যেই মানুষটা কাবাগরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইসি কপালের মধ্যে চুমু খাইলো, ওই কোরআনের বাকি আল্লামা সাঈদীকে 1 নয় 2 নয় 13 বছর ধরে জেলের মধ্যে বন্দি রাখার পরে ওই জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। আরো জোরে বলেন। তার বাস্তব প্রমাণ, গত 13 বছর আল্লামা সাঈদীকে জেলে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিলেন, ওই ডাক্তারের নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার খুন ডাক্তার। যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাঈদী তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাঈদীর ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। আরো জোরে বলেন। ওই হসপিটালে 2টা নার্স বলেছেন, এই ডাক্তার মোস্তফা জামান যখন আল্লামা সাঈদীর শরীরে ইনজেকশন পুশ করেছে, তার কিছুক্ষণ পরে আল্লামা সাঈদী মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান সরকারকে বলতে চাই, ওই কোরআনের পাকে আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এদের প্রত্যেককেই গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। আমরা আলেমদের হত্যার বিচার চাই কি চাই না? তবে আল্লাহর কি খেলা, যারা আল্লামা সাঈদীকে হত্যা করলো 1 বছর পার না হতেই তারা মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো। ওই দিল্লিতে যাওয়ার পরে কানাডা যেতে চেয়েছে, ভিসা পায় নাই। আমেরিকা যেতে চেয়েছে, ভিসা পায় নাই। সিঙ্গাপুরে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কোরআনের পাকে আল্লামা সাঈদী বলেছিল এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না।
আল্লামা সাঈদী যেই বক্তব্য দিয়ে গেছে 100% তার বক্তব্য মিলে যাচ্ছে। বলেন তো দেখি ওরা আছে নাকি পালাইছে? আরো ধরে বলেন, ভালো করে বোঝেন। ইরশাদ চাচাক চেনেন না? বলেন ইরশাদ চাচাক চেনেন না? ওরা বলেছিল পালাবো না, প্রয়োজনে ঠাকুর গায়ে ফখরুলের বাসায় যাব। কতক্ষণ না গা ওবাইদুল কাদেরকে চেনেন না? কাউয়া কাদের চেনেন না? পালিয়ে যাওয়ার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছে কোথায়? আমি তো ঘরের দরজা খুলে রেখেছিলাম, উনি তো আর আসলেন না। ভালো করে বোঝেন, ইরশাদ চাচাক চেনেন না? ক্ষমতা ছেড়েছে, জেলের মধ্যে বন্দী হয়েছে, তারপরে ইরশাদ চাচা দেয়াত ছাড়েনি। ইরশাদ চাচা হলো বাপের বেটা। কথা কন না গা? আর তিনবারে প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছে, জেলের মধ্যে বন্দী হয়েছে, তারপরে দেশ ছাড়া হয়নি। বেগম খালেদা জিয়া প্রমাণ করেছেন তিনি আসলেই একটা বাপের বেটি। কথা কন না গা? আমাদের সত্যকে স্বীকার করতে হবে। আপনি কোন দল করেন না করেন আমার জানার দরকার নেই, তবে সত্যকে স্বীকার করার দরকার আছে না নাই? তিনবারে প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া তিনি চিকিৎসা নেওয়ার জন্য লন্ডনে গিয়েছিল। আজকে তিনি বাংলাদেশে ফিরছেন। ইতিমধ্যেই প্লেনে চড়েছেন। তার ছেলে তারেক জিয়া তাকে বিদায় দিয়েছেন। মা এবং ছেলের বিদায়ের মুহূর্ত আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। তারেক জিয়া বেগম খালেদা জিয়াকে জড়িয়ে ধরে কান্না করে দোয়া নিয়েছেন। সন্তান যত বড়ই হোক, মায়ের কাছে সন্তান কখনো বড় হয় না, মায়ের কাছে সন্তান সব সময় সন্তান। দৃশ্য দেখার পরে মানুষের কলিজা শীতল হয়েছে। তিনি বাংলাদেশে ফিরছেন। তারেক জিয়ার স্ত্রী জোবাইদা রহমান সাহেবকে নিয়ে ডক্টর জোবাইদা রহমান তিনিও দেশে ফিরছেন। হাজার লক্ষ জনতা রাজপথে দাঁড়িয়ে সংবর্ধনা জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, চিকিৎসা নিয়ে দেশে ফিরছেন। আমরা একটা কথা ভালো করে বলি, আমরা দল কানা নয়, আমরা সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা বলি। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যেই অবদান রেখেছে এটা আমাদের স্বীকার করতেই হবে। তাকে বলা হয় আপসহীন দেশনেত্রী। কেন আপসহীন দেশনেত্রী বলা হলো? ইরশাদের আমলে আন্দোলন করছে, দেশ ছাড়া হয়নি। ফখরুদ্দিনের আমলে আন্দোলন করছে, মাথা নত করেনি। গত 16 বছর হাসিনা নির্যাতন করে জেলেবন্দি করেছে, তাও মাথা নত করেনি। তিনি সত্যই প্রমাণিত হয়েছে, আসলেই তিনি আপসহীন দেশনেত্রী। এই খালেদা জিয়াকে গোপনে শেখ হাসিনা 3টে সত্য দিয়েছিল। জোরে বলেন কয়টা? খালেদা জিয়াকে যখন আইসিইউতে ঢোকানো হলো, জীবন যায় আসে, বাঁচবে নাকি মরবে, মানুষ টেনশনে ছিল। খালেদা জিয়ার কাছে পরিবার বলেছিল, খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে চিকিৎসার সুযোগ দেন। শেখ হাসিনা 3টে শর্ত দিয়েছিল। জোরে বলেন কয়টা? 1 নম্বর শর্ত, খালেদা জিয়ার বিরুদ্ধে যত মামলা দেওয়া হয়েছে, যত অভিযোগ দেওয়া হয়েছে, সব অভিযোগ মেনে নিয়ে হাসিনার কাছে ক্ষমা চাইতে হবে। 2 নম্বর শর্ত, খালেদা জিয়ার পাসপোর্টে লেখা আছে তার জন্ম তারিখ হলো 15ই আগস্টে। শেখ হাসিনা বলছে 15ই আগস্ট জন্ম তারিখ রাখা যাবে না, 14ই আগস্ট করতে হবে। তার কারণ 15ই আগস্টে বঙ্গবন্ধু মারা গেছে, শোক দিবস। এই শোক দিবসে কারু জন্ম হওয়া যাবে না। কতটা জালেমের বাচ্চা চিন্তা করে দেখছেন? চিৎকার করে বলে জন্ম হয় কার হুকুমে, আবার মৃত্যু হয় কার হুকুমে? তাহলে এই জালেমেরা জন্ম মৃত্যুকেও বন্ধ করে দিতে চেয়েছিল। আর 3 নম্বর বলেছিল খালেদা জিয়াকে যে তুমি লিখিত দাও, জীবনে আর রাজনীতি করবা না, লন্ডনে থাকবা, দেশে ফিরবা না। খালেদা জিয়া বলেছিল আমি প্রয়োজনে জেল খেটে জীবন দেব, তাও জালেমের কাছে মাথা নত করবো না। তার মানে বোঝা যায় তিনি সত্যি প্রমাণ করেছে তিনি জালেমের কাছে, বাতিলের কাছে মাথা নত করেনি। হাসিনাকে বলা হয় গণতন্ত্রের মানুষ কন্যা। ও গণতন্ত্রের মানুষ কন্যা না, ও হলো গণতন্ত্রের হত্যাকারী কন্যা। আর খালেদা জিয়াকে গণতন্ত্রের মা বলে ডিগ্রি দেওয়া দরকার। কথা কন্যা কা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল। জিয়াউর রহমান আলেমদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল। আল্লাহর প্রতি বিশাল আস্থা এবং বিশ্বাস সংবিধানে সন্নিবেশিত করেছিল, বিসমিল্লাহ লিখেছিল। আরাফার ময়দানে আপনার নিম গাছ এখনো বাগান করে রেখেছিল, এখনো সেই বাগান বিদ্যমান। আমরা দোয়া করি জিয়াকে আল্লাহ জান্নাতের মেহমান বানাক, বলেন আমিন। খালেদা জিয়াকে আল্লাহ সুস্থ করুক, বলেন আমিন। তবে এই জায়গার মধ্যে একটা কথা আমি বলতে চাই, বেগম খালেদা জিয়া মুক্ত পেয়েছেন, চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশের মধ্যে ফিরলেন। তারেক জিয়াও ফিরবেন, সবাই মুক্ত হলো, কিন্তু আমাদের প্রিয় ভাই এটিএম আজহার ভাইকে মুক্ত করে দেওয়া হলো না। আরো জোরে বলেন না কেন? আজকে আমাদের মনের মধ্যে ব্যথা এবং কষ্ট এখানেই।
খালেদা জিয়া মুক্তি হয়ে চিকিৎসা নেয়, তারেক জিয়া দেশে ফেরে, আল্লামা মামুনুল হক মুক্ত হয়, আমির হামজা মুক্ত হয়, রফিকুল ইসলাম মাদানী মুক্ত হয়। অথচ স্বাধীনতার 8 মাস পার হয়ে গেল, এটিএম আজার ভাই কেন মুক্ত হলো না? এটা সরকারের কাছে আমরা জানতে চাই। আজকে শুনানি রয়েছে, সরকারকে বলতে চাই আর কোনো টাল বাহানা চলবে না। আমরা টেলিভিশনে দেখতে চাই ব্রেকিং নিউজ, এটিএম আজার মুক্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে চাই মাজলুম জননেতা এটিএম আজার ভাইকে মুক্ত করে দেওয়া হয়েছে, তিনি জামিন পেয়েছে, এটিএম আজার মুক্ত হয়েছে। এমন একটা খবর শুনলেই মানুষের কলিজা শীতল হবে। একে কোন দল করেন আমি জানি না। বাংলাদেশের 18 কোটি মানুষ আমরা জানি, শেখ হাসিনা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল, এই ট্রাইব্যুনাল মিথ্যা, রায় মিথ্যা, ফাঁসি মিথ্যা, বিচারক মিথ্যা, পুরোটা সাজানো নাটক ছিল। গত 16 বছর অবিচার হয়েছে, জুলুম হয়েছে মানা যায়, কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার পরে 8 মাস হয়ে গেল, এখনো কোনো নিরপরাধ আলেম জেলে থাকবে? এটাকে আমরা দেখতে চাই? জোরে বলেন দেখতে চাই? আসলে জামাত ইসলাম দেশ স্বাধীন হওয়ার পরে কিছুই পায়নি, তাদের নেতাকেও মুক্ত করতে পারিনি, নিবন্ধনও পাইনি, দাড়ি পাল্লাও পাইনি। কথা কর না, খালি মাঠে মাঠে ঘুরে ঘুরে সমাবেশ করতেছে। আমরা বলি না, যেই আইনে খালেদা জিয়া মুক্ত হলো, যেই আইনে আল্লামা মামুনুল হক মুক্তি হলো, আর আমাদেরকে হাইকোর্ট দেখানোর চেষ্টা করবেন না। অন্ধকে হাইকোর্ট দেখানোর টাইম নেই। আসিফ নজরুলকে বলি, হয় মুক্ত দেন, না হলে ক্ষমতার চেয়ার ছেড়ে দেন। আর কোন মাজলুম ব্যক্তিকে আমরা জেলে দেখতে চাই? জোরে বলেন জেলে দেখতে চাই? তাহলে আল্লামা সাইদিকে তারা হত্যা করেছে, তারা দেশে আছে না পালাইছে? তার মানে বোঝা গেল যুগে যুগে যারাই জুলুম করে তাদেরকে দেশ ছাড়তে হয়। কতক্ষণ ঠিক কিনা?